আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রিশাস কুকিং থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজ রান্না করব পেঁয়াজের ফুলকো এবং পেঁয়াজের পাতা, দুটোই আপনাদের রান্না করে দেখাবো। তো পেঁয়াজের ফুলকো বলতে বোঝায় পেঁয়াজের ফুল নিয়ে যে ডাঁটাটা বের হয় সেটা। তো আমি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি, একটা একটা করে আপনাদের রান্না দেখাই। তো কুচি কুচি করে কাটা হয়ে গেলে এগুলোকে আমি ধুয়ে নেব ভালোভাবে। তো দেখুন কি সুন্দর লম্বা লম্বা। আর এই যে এগুলো পেঁয়াজের পাতা, এর মাঝখান দিয়েই এই ফুলকোটা হয়ে থাকে। তো সব কাটা হয়ে গেলে আমি এর সঙ্গে 2টা আলু দিয়ে দেব। আলু দিলে ফুলকো ঘাটিটা একটু আঠালো ভাব আসে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন, সেটা আপনাদের ব্যাপার। তো অনেকে যে ফুলগুলো নিয়ে নেয়, আমিও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফেলে দিতে পারেন, সমস্যা নাই। আর এদিকে যে আলুগুলো কেটে রাখছি, পেঁয়াজ কেটে রাখছি, এগুলো সব ধুয়ে নিছি আমি। তো এবার কড়াইয়ে আমি উঠে দিচ্ছি। তো এখানে আমি ফুলকো দিয়ে দিলাম, আলু কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং বড় মাছের কান, ঠোঁটা এবং পেটি, মাছের পেটি যেটা বলে সেটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একে একে সাজিয়ে নিচ্ছি। কয়েকটা গোটা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, মানে সব মশলাগুলোই এখানে দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল, সব কিছু দিয়ে একবারে মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কড়াইয়ে উঠিয়ে দিতে হবে চুলায়। তো দেখুন এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, যার কারণে একটু বেশি পানি দিতে হবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, জোরে দিলে পুড়ে নিচে লেগে যাবে। তো সিদ্ধ হয়ে আসলে আমি যে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় এটাকে ডাল ঘুটনি বলে, আপনাদের ওদিকে কার কি বলে, অনেকে উড়ং বলে। তো যে যেটা বলে সেটা দিয়ে ঘুটে নিতে হবে ভালোভাবে। আর এটা একদম শুকিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে রসগুলো শুকিয়ে এটা ভর্তায় পরিণত হচ্ছে। তো এই ফুলকো ভর্তা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার তো খুবই ভালো লাগে। তো দুইটাই যেহেতু রান্না করবো, যার কারণে অল্প অল্প করে রান্না করছিলাম। এবারে যে পেঁয়াজের পাতাগুলো রান্না করা পালা। তো এটাও আমি মাছ দিয়েই রান্না করব। তো এটার সঙ্গে আপনারা চাইলে মূলাটা অ্যাড করতে পারেন। তো এখানে আমি যে লবণ, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে আমি এটাকেও ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো এটা হচ্ছে যে ভাজা হবে, পেঁয়াজের পাতা ভাজা। তো এটার জন্য আমি মাছগুলো আগে থেকে ভেজে রাখছিলাম, ভাজা মাছগুলোই দিয়ে দিলাম। যেহেতু এই মাছটা একটু ভেঙে দেব, একবারে সম্পূর্ণ না, একটু গোটা গোটা থাকবে। নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।